ইন্ডিয়ার মধ্যে আটটি লাঠি মারছে আচ্ছা না মুগামা এই জায়গায় বুক দিয়ে বয়াত হ্যাঁ বাতাসের যে শব্দ এই শব্দটা যদি একা কেউ আসে ও ভয় পায় যে রংরুট দোস্ত এন্দা যাই এন্দা হ্যালো গাইস আজকে আমরা যাইতেছি হলো আমাদের বাড়ির পাশে যে ইন্ডিয়ার বর্ডার ওই বর্ডারে আমরা যাইতেছি গাইস আমি আজকে আপনাদের দেখাবো যে আমরা যে বর্ডারে থাকি সেই বর্ডারটা দেখতে কেমন সেই বর্ডারে কি কি আছে যে আমি যে এখন আমি আসি আপনাদের এই যে এই পাশে যে হলো এটা হলো বাংলাদেশ আর এই যে এটা হলো এই যে ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়ার চর আর ওই যে এটা হলো কাঁটাতারের বেড়া আর এই যে এদিকে আপনার সমস্যা হয় কি আমাদের এই যেখানে তার দিয়ে রাখছে দেখেন এই যে তার দিয়ে রাখছে এই তারগুলা দিয়ে রাখছে হলো হাতির জন্য কারণ এই যে চড়া দিয়া রাত্রেবেলা হলে প্রায় এক থেকে 150 হাতির মতো জানা এগুলো হলে রাত্রে চলে তারপরে এখানে এই তার দুই তার হলো গিয়া কারেন্টের লাইন দেয় যেন হাতি এই পার না হতে পারে এটার কারেন্টের লাইন থাকলে হাতি আসলে এখানে শক খায় আমাদের বর্ডারে কি কি আছে আমি কখনো ওখানে যাই নাই যে আমাদের বর্ডারটা ওইদিকে কত সুন্দর দূর থেকে দেখলে অনেক সুন্দর লাগে কিন্তু কাছে যাওয়া হয়নি তো আজকে আমি আর আমার বন্ধু আইছি যে বন্ধু এখানে বসে রয়েছে তারপরে আমরা ওইদিকে যাবো যে পাহাড় আছে জঙ্গল আছে তারপরে জঙ্গলের মাঝখান দিয়ে যাবো আমরা ওইদিকে যাই না তো চলেন যাওয়া যাক ইন্ডিয়ার চড়া এই চড়াতে আমরা যখন ছোট ছিলাম তখন এই জায়গায় ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম এখন বড় হয়ে গেছি তখন আর খেলাধুলা হয় না আর এই যে এটা হলো যে শেষ পিলার দেখছেন আর এই পাশ দিয়ে লেখা আছে মনে হয় এই পাশ দিয়ে শুধু বিডি লেখা নিচে হ্যাঁ তো সামনে যাওয়া যাক তো আমার সাথে থাকেন ভিডিওটা দেখেন যে আমরা বর্ডারে কিভাবে চলাফেরা করি আমাদের বর্ডারের মানুষরা কিভাবে চলাফেরা করে এই যে অনেক বড় একটা গাছ দেখেন আমি এখন কই আছি এটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়া মাঝখানে আছি আমি দেখেন কি করি এক লাফ দিয়া ইন্ডিয়া এসে পড়ছি এই তো বাংলাদেশ দেখছেন 1 সেকেন্ডে বাংলাদেশ আর ইন্ডিয়া এই যে বাংলাদেশ থেকে কাকিরা আইসা বর্ডার থেকে খড়ি কাটে নেয় ও কাকি আপনি বর্ডার থেকে খড়ি কাটে নেন ডর লাগে না ও এই জঙ্গলের মধ্যে আপনি খড়ি কাটে নিতেছেন এখান থেকে আন্টি খড়ি কাটে নেয় আরো আছে 4-5 জনের একসাথে আসে এখান থেকে গাছের ডালপালা কাইটা নেয় রান্না করার জন্য শুকায় আমরা প্রায় 10 কিলো হাইটটা এসে পড়ছি আমি আর আমার বন্ধু এই যে নদীটা পার হবার ওই যে এটা হলো বিএস ক্যাম্প এটা হলো বিএসএফ ক্যাম্প ওই যে ইন্ডিয়ার পতাকাটা উঠতেছে আপনারা দেখেন শুধু এটার সৌন্দর্য আঙ্কেল এই যে পাহাড় যে পাহাড়ের গাছগুলা এই গাছগুলা দূর থেকে দেখতে এত সুন্দর লাগে কাছে আসলে এটা অন্যরকম কিন্তু দূর থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে শুধু দেখেন আমার চারদিকে শুধু দেখেন তাদের আমি ঘুরায় দেখাই শুধু দেখেন কোনো মানুষ নাই তারপরে শুধু এটা হলো আমাদের এলাকা তাও আমি এর আগে আসি নাই এই জায়গার কাহিনীটা আপনাদের বলি এই জায়গার একটা কাহিনী আছে এই জায়গায় আপনার যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল তখন এই বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে এই মাঝখান দিয়ে রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে ইন্ডিয়া যাওয়া আসা করছে তারা এখন তো কাঁটাতারের বেড়া হয়ে গেছে আগে তার 50-60 বছর আগে যাওয়া আসা করতো সমস্যা ছিল এই জায়গার নিরাপত্তাটা এতটা বেশি এই গাছগুলা দূর থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে এই পাহাড়গুলা মানে নীরবতা পাহাড়ের ভিতরে বাতাস যে কত ঠান্ডা একটা বাতাস মানে আমরা রোদ্রের মধ্যে যে হাঁটতেছি সেটা বোঝার মতো মানে রোদ্রে যে হাঁটতেছি আমাদের কোনো গরম লাগতেছে না
যেই পথ দিয়ে আপনাদের বললাম না যে যুদ্ধের সময় মানুষ যাওয়া আসা করছো, এই যে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো। এখন তো গাছ হয়ে গেছে, 50-60 বছর আগের কথা। এই যে এই রাস্তা দিয়ে মানুষে যাওয়া আসা করতো। এরপরে এই পাহাড়ের পরেই ইন্ডিয়া। পাহাড়ে কি আতঙ্ক বাতাস গাইস, মানে গাছের কি আতঙ্ক বাতাস, মানে শো 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 শব্দ, গাছের বাতাস, ভয় লাগে। এতটা ভয় পাই না আমি কোনো সময় ভয় পাই না। থাকবো পাহাড়ে, মানে এই গাছগুলা 200-300 বছর আগে বা গাছের বয়স হবে। এই গাছগুলো মোটা কম হয় কারণ এগুলো গজারি গাছ। গাছ একবার শুধু নিচের দিকটা দেখেন, গাছ দেখেন। আমার একটু দাঁড়াই জায়গায় গেছে যে বন্ধু হাঁটতে হাঁটতে শেষ কামাই গেছে। আর এই যে এইদিকেও ওই পাশে একটা বড় পাহাড়, ওই পাহাড়ে এখন যাওয়ার মতো পা চলতেছে না বললেই চলে। আর এই দেখেন শুধু গাছগুলো দেখেন একবার, কি বড় বড়, কি সুন্দর গাছ, গাছগুলো কত সুন্দর দেখছেন গাছ। বাতাসের যে একটা শব্দ আছে, সেই শব্দটা শুনলে জানি কেমন লাগে, মানে হরর মুভির মতো যেমন শব্দ হয়, এই বাগানের ভিতরে পাহাড়ের মাঝখানে যে বড় বড় গাছের যে বাতাসগুলো আছে, সেই বাতাসগুলোর শব্দ এমন। যারা আমার ভিডিও দেখেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানাইতে আমার ভালো লাগে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যেন আমি আরও ভিডিও বানাতে পারি। পাহাড়ে ঢুকলে না শেষ নেই, একবার ঢুকলে তারপর এটার কোনো শেষ নেই। এক সাইড থেকে বারোই আসতে হবে, শেষ করা সম্ভব না। আর যে বাতাস, আপনাদের তো বললামই, বাতাসের যে শব্দ, এই শব্দটা যদি একা কেউ আসে ও ভয় পায় যাবে। হ্যাঁ কি রং রুট দোষ এন্দা যাই এন্দা গাইস, আমরা অন্যদিকে এসে পড়ছি। যেদিক দিয়ে যাওয়ার কথা ওইদিকে না যায় অন্যদিকে যাইতেছি। এদিকে যাইলে পরে আমরা রাস্তা হারাই ফেলবো। গাইস, আমার অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা বলতে চাই, এইসব জঙ্গলে যারা যান তারা কখনোই একা যাবেন না, কারণ এইসব জঙ্গলগুলো খুবই ভয়ানক হয়। কারণ ভিতরে ঢোকার পরে আপনি যখন একা হবেন, ভিতরের পশু পাখির শব্দে আপনার খুবই ভয় পেতে পারেন, কারণ খুবই নীরবতা থাকে ভিতরে। আর বড় বড় গাছ, তারপরে গাছের বাতাসগুলা শুনলে আপনি তখনকার অনেক ভয় পেতে পারেন। তাই বলছি আপনাদেরকে কখনো একা যাবেন না, আর যদি যান সেটা আপনার ইচ্ছা। তো গাইস, আমরা প্রায় 20 থেকে 22 কিলোমিটার রাস্তা হাঁটছি। তো এখন আমরা জঙ্গল থেকে বের হয়ে যাব। আর তাছাড়া আমরা অনেক ক্ষুধার্ত। এখন একটা চায়ের দোকানে এসে এখানে আঙ্কেলকে বললাম যে চা দিতে। আঙ্কেলে চা বানাইতেছে। আর এই দেখেন, এই যে আমার বন্ধু, আর আমি এখানে বসে রয়েছি চা খাওয়ার জন্য। একটা দোকান এটা স্থলবন্দর, এটা আপনাদেরকে আমি দেখাবো যে এটার ভিতরে কি, এটা কেন বানানো হয়েছে। আর তারপরে দেখেন, এটা হলো কয়লা। এই যে এই কয়লাগুলো ইন্ডিয়া থেকে আইছে। তারপর ইন্ডিয়া থেকে আসার পর এই জায়গায় রাখা হয়েছিল বাংলাদেশের ট্রাকে, এই যে ট্রাক বইরা লুট করা তারপর অন্য কোথাও নিয়ে যাবে। পিচ্ছি কেসে হতো। তো গাইজ, বন্ধু অনেক রিকোয়েস্ট করতেছিল, যে বলতেছিল আমাকে কয়েকটা ছবি তুলে দে। তো তাকে আমি কয়েকটা ছবি তুলে দিলাম, তারপর ভিতরে চলে আসলাম। তো গাইজ, যে দেখতে পাচ্ছেন যে এই স্থলবন্দরটা, এটা বানানো হয়েছে মূলত ইন্ডিয়া থেকে কয়লা আনবে। কয়লা আনার পরে এই জায়গায় রাখবে, রাখা পরে বাংলাদেশের অন্য কোথাও নিয়ে যাবে। দেখেন গাইজ, এই যে এখানে হলো যারা ওই যে সরকার থেকে লোকজন আসবে তারা এই জায়গায় থাকবে, যে এই জায়গাটায় থাকবে। আর এদিকে এই যে ওইদিকে ইন্ডিয়ার পাহাড়গুলো দূর থেকে দেখা যাচ্ছে। সিকিউরিটি ভাই ছিল, উনি বারবার বলতেছে ভাইয়া এখান থেকে বার হয়ে যাও। তো আমি এখানে বেশিক্ষণ থাকতেছি না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।